আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য সাধারণ গণিতের অধ্যায় 16 পরিমিতি এই অধ্যায় থেকে সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত তিনটি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে হাজির হলাম, তিনটি এমসিকিউ। এখন এই তিনটার সমাধান করব ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এ এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি হলে এর ক্ষেত্রফল নিচের কোনটি? দিনাজপুর বোর্ড 2020-এ আসছিল। তো সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের সমদ্বিবাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান। আমি হাত রাখতেছি, তো একটু ব্যাখ্যা হবে, কিন্তু এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবার যে এই ধরেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটাও এ, এটাও এ, না ওদের মতো দিই, ওরা যেভাবে দিচ্ছে ভূমি বি, এই ভূমি এ, ধরো এটা হচ্ছে ভূমি এ এ, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য বি। এই বাহুটা আর এই বাহুটা সমান, তো এই সমান দুইটা বাহুর দৈর্ঘ্য কি? বি। সমান দুইটা বাহুর দৈর্ঘ্য কি? বি। এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহুর দৈর্ঘ্য কি? সমান। সমান সমান বাহুর দৈর্ঘ্য কি? বি। ভূমি এ আর সমান সমান বাহুর দৈর্ঘ্য বি। এরকম অবস্থায় যদি এরকম দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে a by 4 root over 4b square minus a square, root over 4b square minus a square। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। অপশন খতে এই এটা বরাবর আছে a by 4 root over 4b square minus a square। এটা হবে উত্তর, এটা হবে উত্তর। এখন দেখো যদি বলতো যে ভূমি বি আর সমান সমান বাহু হচ্ছে এ, যদি এভাবে বলতো তখন কি হতো? তখন হতো বি বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন হতো এটা, তখন হতো এটা। ঠিক আছে? তারপর দেখো 2 নাম্বার, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 25 সেন্টিমিটার, এবি সমান এসি সমান 25 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 30 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? অর্থাৎ একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন সমদ্বিবাহু ত্রিভুজ কেমন বুঝলাম? এবি সমান সমান এসি বলছে, অর্থাৎ এবি বাহু আর এসি বাহু সমান 25 সেন্টিমিটার। ধরো এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তো এবি এটাও 25, এসি এটাও 25। এই দুটো বাহু সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিসি মানে কি? 30। বিসি মানে কি? 30 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, খুবই সহজ, খুবই সহজ। তুমি মনে করো এটাকে ধরলা, মনে করো তুমি এটাকে ধরলা বি, এই অংশটাকে ধরলা বি, এবি সমান বি ধরলা, এবি সমান এবি এবং এসি এই সমান সমান বাহু তুমি বি ধরলা, আর এদিকে বিসিকে তুমি এ ধরলা। তাহলে সূত্রটা কি ছিল? ভূমি বাই a by 4 root over 4 a square minus b square, root over 4 a by 4 divided by root over 4b square root over 4b square minus a square, b square minus a square। ঠিক আছে? তার মানে 30 by 4 4 into b হচ্ছে 25 হোল স্কয়ার, 25 হোল স্কয়ার মাইনাস এ হচ্ছে কত? 30 হোল স্কয়ার, 30 হোল স্কয়ার। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করলে আসবে এটা অপশন ক 300 cm স্কয়ার, অর্থাৎ 300 বর্গ সেন্টিমিটার, 300 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? 300 যদি তুমি সমাধান করো, ক্যালকুলেটর তো করতে পারবা না, ক্যালকুলেটর তো ইজিলি করতে পারবে না। ঠিক আছে? ক্যালকুলেটর ইজিলি করা যাবে। এবার আসো লাস্ট 3 নাম্বার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ
পরিসীমা 16, পরিসীমা মানে কি ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 বাহুর যোগফল। ধর আমি এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে, কিছুই না লিখি, এ বি, বিসি, এসি, এই তিনটা যোগ করলে কত হবে? 16। এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু তিনটা যোগ করলে 16। তো একটা ভূমি বলছে 6, ভূমি বলছে কত? 6। তো এটা যদি 6 হয়, সুন্দর করে লিখি, এটা যদি 6 হয় তাহলে 16 থেকে যদি 6 বাদ দাও আর থাকে কত? 10। মানে এটা আর এটা যোগ করলে 10, দুই বাহু যোগ করলে 10, মানে কি এটাও 5, এটাও 5, ঠিক আছে। এখন আমার কাজ কি? আমাকে বলছো উচ্চতা বের করতে। এখন উচ্চতা কি? উচ্চতা বের করার জন্য আমি শীর্ষ থেকে এই ভূমির উপর একটা লম্ব আঁকবো। আমার লম্বটা একদিকে বললাম, হাত দেখলে জিনিস যেটা হয় আর কি। শীর্ষ থেকে এই ভূমি বিসির উপর একটা লম্ব আঁকবো। বিসির উপর একটা লম্ব আঁকলে এখানটা লম্ব দিকে এটা হবে লম্ব দিকে। এ মনে করো আঁকার পরে এটা হলো ডি, এটা হচ্ছে এডি, হচ্ছে লম্ব, এডি হচ্ছে কি? লম্ব। আমি শিক্ষা আর একটু লিখে দিচ্ছি, এডি হচ্ছে একটা লম্ব, ঠিক আছে। এখন দেখো, আমি যদি এই এ বি ডি জাস্ট এতটুকু, এই জাস্ট এতটুকুকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এ বি ডি ত্রিভুজ চিন্তা করি, এ বি ডি ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এবি হবে 5, এবি হবে কত? 5, বিডি কত হবে? এই দেখো, পুরো বিসি হচ্ছে 6, বিসি পুরোটা 6, বিসি পুরোটা 6। যখন আমি শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্ব আঁকলাম, বিসির উপর লম্ব আঁকলাম, এটা বিসিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই 6টা এই সাইডে যাবে, বিডি হবে 3, ডিসি হবে 3, ঠিক আছে। তার মানে এই 6 এর অর্ধেক হবে বিডি, বিডি হচ্ছে কত? 3। তাহলে এডি কত? এডি হচ্ছে অতিভুজ, দুঃখিত, এডি কত? উচ্চতা কত? উচ্চতা কত? এই উচ্চতাটা কত? তো আমি এই এডি সমান উচ্চতা কত? তো আমি যদি ধরি যে এটা সমকোণী ত্রিভুজে এই এবি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। বিডি মনে করো ভূমি, ভূমি, আর এডি হচ্ছে লম্ব কিংবা উচ্চতা। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, করলে এডি এর মান কোনটা বের হবে? এডি এর মান বের হবে, এডি সমান স্কয়ার রুট অফ এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, স্কয়ার রুট অফ 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, স্কয়ার রুট অফ 25 মাইনাস 9, স্কয়ার রুট অফ 16, 4, স্কয়ার রুট অফ 16 আমার কত? 4 সেন্টিমিটার হবে উচ্চতা, 4 সেন্টিমিটার হবে উচ্চতা, ঠিক আছে। কারণ এই এডি কোনটা? এডি মানে কত? এই উচ্চতা মানে হচ্ছে অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, রুট ওভার। যে এবি মান হচ্ছে 5, রুট করলে স্কয়ার করলে এবি স্কয়ার 5 স্কয়ার 25, আর বিডি হচ্ছে শুধু 3, 3 স্কয়ার মানে 9, আর 25 থেকে 9 গেলে 16, আর 16 রুট করলে 4, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।